হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস থ্রির আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 116 এবং 117 পাতা। পেজ নম্বর হচ্ছে 116 এবং 117 পাতা। এই অধ্যায়ের নাম হচ্ছে আকাশ। ঠিক আছে, এই অধ্যায়ের নাম হচ্ছে আকাশ এবং এই পড়াটার নাম হচ্ছে দিনভর ছায়ার খেলা। দিনভর ছায়ার খেলা অর্থাৎ সারাদিনে যে সূর্য ওঠে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যায়, সূর্যের বিভিন্ন অবস্থানের জন্য ছায়ার যে দৈর্ঘ্যের যে পরিবর্তন, ছায়ার যে অবস্থানের পরিবর্তন কিভাবে হয় সেটা কিন্তু আমরা এই পড়ার মধ্যে দিয়ে কিন্তু জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। দেখো, দিনভর ছায়ার খেলা। আগে কি রয়েছে এর মধ্যে একটু দেখে নিই, তারপরে আমি প্রশ্ন উত্তরে চলে আসব। দেখো, দিনভর ছায়ার খেলায় কি বলছে এখানে। দেখো, একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, সূর্য এবং তার ছায়াটা পড়েছে, সেটাই দেখছে। অর্থাৎ এর নাম হচ্ছে পৃথা। ঠিক আছে, সকাল 7টায়, ছায়া পশ্চিম দিকে, ছায়া লম্বা, সূর্য পূর্ব দিকে। দেখো, সূর্যটা হচ্ছে পূর্ব দিকে আর ছায়াটা কোন দিকে পড়েছে? উল্টো দিকে। তার মানে এই ছবি থেকে আমরা কি বুঝতে পারছি? ছায়া পড়ে সূর্য যেদিকে থাকে তার বিপরীত দিকে। একটা ডায়াগ্রাম অর্থাৎ একটা রেখাচিত্রের মাধ্যমেও কিন্তু এটা দেখিয়েছে। বলছে কখন কোথায় নিজের ছায়া পড়ছে তা মন দিয়ে দেখলো পৃথা। ছায়াটা পড়ছে লম্বা না খাটো তাও দেখে লিখলো। আর ছায়ার উল্টো দিকে সূর্য, তাহলে ছায়ার উল্টো দিকে সবসময় কি থাকে? সূর্য থাকে। এটা বুঝে সূর্য কোথায় তাও লিখলো এবং ছবিও আঁকলো। স্কুলে সবাইকে সেটা দেখালো। দিদিমণি বললেন এই ছবির বদলে একটা সহজ ছবি এঁকে ছায়াটা বোঝানো যায়। মানে এই যে একটা মানুষের ছবি এঁকে, সূর্যের ছবি এঁকে যে ছায়ার দৈর্ঘ্য বোঝানো যায়, সেটা এত শক্ত ছবি না এঁকেও আমরা এইভাবে একটা সরল রেখার মাধ্যমে আমরা বোঝাতে পারি। অর্থাৎ পৃথার যে হাইট, উচ্চতা হচ্ছে, এটা আমি ধরে নিলাম। আর সূর্যটা যদি এই অবস্থানে থাকে তাহলে এই আলোটা এরকম ভাবে গিয়ে এই জায়গায় পড়ছে, তার মানে ছায়ার দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত হয়ে যাবে পৃথার ছায়ার দৈর্ঘ্য। ঠিক আছে, এই ছবির বদলে একটা সহজ ছবি এঁকে ছায়াটা বোঝানো যায়। তো এই যে ছবিটা এঁকেছে, এই বলে দিদি একটা ছবি এঁকে দেখালেন। এটা হচ্ছে পৃথার ছায়া রেখাচিত্র। ঠিক আছে, রেখাচিত্রের মাধ্যমে বোঝানো যায়। একটা রেখা পৃথা, একটা রেখা সূর্য থেকে পৃথার মাথা ছুঁয়ে গেছে, আর অন্য একটি রেখা হচ্ছে পৃথার ছায়া। সবাই খুব ভালো করে দেখলো। হামিদ বলল আমিও আঁকতে পারবো। দিদি পৃথাকে বললেন 7টার পরে আর ছায়া দেখোনি? 7টার পরে আর ছায়া দেখোনি? পৃথা বলল তারপর 10টাই দেখেছি, স্কুলে আসার আগে। তখন সূর্য পূর্বে আর কিন্তু প্রায় মাথার উপরে। ঠিক আছে, তখন সূর্য হচ্ছে পূর্বে এবং প্রায় মাথার উপরে। এই বলে 10টার সময় নিজের ছায়া, সূর্য আর নিজের ছবিটা দেখলো পৃথা। এই ছবি দেখে হামিদ 10টার সময় পৃথার ছায়া রেখাচিত্রটা আঁকলো। দেখো, 10টার সময় সূর্যটা এখানে ছিল, 7টার সময় এখান থেকে এখানে উঠে গেল। ঠিক আছে, এবং ছায়ার দৈর্ঘ্যটা দেখো ছোট হয়ে গেল। দেখতে পেয়েছো? মানে এইভাবে সরল রেখা বরাবর এলো, ছায়ার দৈর্ঘ্যটা ছোট হয়ে গেল। ছায়া পশ্চিম দিকে হলো, ছায়া খাটো হলো, সূর্য পূর্ব দিকে প্রায় মাথার উপরে। দিদি বললেন এই তো শিখে গেছো, ছুটির দিনে সবাই দেখবে, সারাদিন সবার দেখবে রেখাচিত্র আঁকবে। এই যে এইখানে আমি একটা রেখাচিত্র এঁকেছি। দেখো, এই যে এইটা হচ্ছে ধরো তোমার দৈর্ঘ্যটা, তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো। ঠিক আছে, সূর্য সকাল 8টার সময় ধরো এখানে রয়েছে, তাহলে এখান থেকে ওর মাথা ছুঁয়ে চলে যাচ্ছে এই পর্যন্ত। তাহলে এডি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, যখন বি বিন্দুতে, অর্থাৎ সূর্য যখন বি বিন্দুতে সকাল 10টার সময়, তখন এইভাবে ছুঁয়ে যাচ্ছে এই জায়গায়, অর্থাৎ বিডি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। আবার যখন বেলা 11টার সময় সূর্য আরো মাথার উপর উঠে গেল, তখন এইভাবে এসে এইভাবে হলো সিডি। ঠিক আছে, যখন ডি বিন্দুতে তখন ছায়ার দৈর্ঘ্য একদম নেই বললেই চলে। যখন সূর্য ই বিন্দুতে, অর্থাৎ দুপুর 2টোর সময়, তখন কিন্তু ই বিন্দুতে ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ ডিটা।
তারপরে সূর্য যখন বিকাল 3টের সময় অর্থাৎ এফ বিন্দুতে, তখন এইভাবে টানলাম এফ, অর্থাৎ ডিএফ হচ্ছে তখন ছায়ার দৈর্ঘ্য। আর যখন জি বিন্দুতে অর্থাৎ বিকাল 4টের সময়, তখন জি বিন্দুতে এসে তার ছায়ার দৈর্ঘ্য এই পর্যন্ত আসছে, অর্থাৎ ডিজি। বোঝা গেল? তাহলে সারাদিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কিন্তু ছায়ার দৈর্ঘ্য হচ্ছে। সূর্য যখন পূর্ব দিকে থাকছে তখন পশ্চিম দিকে সব ছায়ার দৈর্ঘ্যগুলো হচ্ছে, আর যখন পশ্চিম দিকে সূর্যটা চলে যাচ্ছে তখন কিন্তু সব ছায়াগুলো পূর্ব দিকে চলে আসছে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে শিখলাম যে সারাদিনে ছায়ার দৈর্ঘ্য বিভিন্ন রকম হয়, তার রেখাচিত্র কিভাবে করতে হয় সেটা শিখলাম। আর সূর্য যখন পূর্ব দিকে থাকে তখন তার ছায়া থাকে পশ্চিম দিকে, আর সূর্য যখন পশ্চিম দিকে থাকে তখন ছায়া থাকে পূর্ব দিকে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো এবার আমরা চলে যাই 2-4টে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। তো তোমাদের আমি প্রথম কোশ্চেনটা করছি, তোমরা উত্তরটা দেবে যে সকাল 10টার সময় সূর্য কোন দিকে থাকে। সকাল 10টার সময় সূর্য কোন দিকে থাকে? তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো যে কোন দিকে থাকে। সকাল 10টার সময় সূর্য পূর্ব দিকে থাকে, তাহলে ছায়ার দৈর্ঘ্য কোন দিকে হবে? ছায়া কোন দিকে পড়বে? পশ্চিম দিকে পড়বে। আচ্ছা, তার মানে আমার একটা প্রশ্ন হয়ে গেল যে সকাল 10টার সময় ছায়া কোন দিকে পড়ে, তাহলে ছায়া পশ্চিম দিকে পড়ে। এবার যদি বলি সকাল 7টার সময় ছায়া লম্বা হয় না খাটো হয়, মানে ছোট হয়? অবশ্যই লম্বা হবে। দেখো সকাল 7টার সময়, আমি যদি সকাল 8টার সময় ভাবি, দেখো সব থেকে এইখানে যে আমি চিত্রগুলো নিয়েছি তার মধ্যে দেখো সকাল 8টার সময় ছায়ার দৈর্ঘ্যটা সব থেকে বড় হয়েছে, তাই না? তাহলে 7টার সময় আরো বড় হবে, সূর্যটা আরো একটু নিচের দিকে থাকবে। তাহলে কি বলবো? সকাল 7টার সময় ছায়া কিন্তু লম্বা হয়। সকাল 10টার সময় ছায়া লম্বা না খাটো হয়? সকাল 10টার সময় ছায়ার দৈর্ঘ্য একটু খাটো হয়ে যায়। বিকেল 4টের সময় সূর্য কোন দিকে থাকে? বিকেল 4টের সময় সূর্য পশ্চিম দিকে থাকে। তাহলে বিকেল 4টের সময় ছায়া কোন দিকে থাকে? পূর্ব দিকে থাকে। ওই সময় ছায়ার দৈর্ঘ্য কেমন হয়? ওই সময় ছায়ার দৈর্ঘ্য লম্বা হয়। এর পরের প্রশ্নটা হচ্ছে যে সারাদিনে কখন সব থেকে লম্বা ছায়া হয়? কখন, কোন সময়টা তোমরা লক্ষ্য করেছো? একদম সকালবেলা অথবা একদম বিকালবেলা, মানে ঠিক সন্ধ্যের আগের মুহূর্তটা। ঠিক আছে, যখন সূর্যটা কিন্তু থাকে, সূর্য ডুবে গেলে তো আর ছায়া দেখা যাবে না। সূর্য যখন ঠিক ওঠার সময় ছায়ার দৈর্ঘ্য দেখবে বিশাল বড় হয়, আবার যখন সূর্য ডুবতে থাকবে সেই সময় কিন্তু ছায়ার দৈর্ঘ্য সব থেকে লম্বা হয়। আর তাহলে কোন সময় ছায়ার দৈর্ঘ্য সব থেকে কম হবে? দুপুর 12টার সময়, যখন সূর্যটা আমাদের মাথার উপরে থাকবে তখন ছায়ার দৈর্ঘ্য সব থেকে কম হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা করবে। আর এর বাইরেও যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আরেকটা বিষয়, এটা তো যেহেতু কিডসের জন্য, বাচ্চাদের জন্য ভিডিও, তাই এর কমেন্ট বক্স পাবে না। তোমরা কিন্তু আমাদের যে প্রশ্ন উত্তরের যে জায়গা রয়েছে সেইখানে গিয়ে তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের নিচে গিয়ে কমেন্টস করতে পারো, আমি কিন্তু বুঝে যাব। তোমরা কোন ক্লাস সেটা বলে দেবে, তাহলে কিন্তু আমি বুঝতে পেরে যাবো যে তুমি কি নিয়ে প্রশ্ন করতে চাইছো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্ত। তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখো এবং প্রত্যেকটা প্রশ্নকে তোমরা পরীক্ষার জন্য কিন্তু এইভাবে রেডি করো। ওকে।